সবার প্রিয় কাকা মেসি কাকা শেষ, মেসি কাকা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। সবগুলা গত বিভাগে 2022 সালে প্রথম ম্যাচ, একবার ফার্স্ট ম্যাচ সৌরভ বল্লভ ঠকছিল, 2টা গোল খাইছিল। Assalamualaikum everyone, welcome back to our FIFA Daily Vlog. This is me Akram Hussain. Welcome to FIFA Daily Vlog channel guys. যেহেতু আজকে আমরা আবার চলে আসলাম সকাল 5:30 বাজে, এখন আমরা একদম মাঠে যাব, কারণ হচ্ছে অলরেডি সবাই দাঁড়ায় আছে, অলরেডি ফোন দিচ্ছে, গ্রুপ কল হচ্ছে। আমাদের এই দোকান ইনশাআল্লাহ বরাবর মতো প্রতিনিয়ত আজকে আমরা মাঠে চলে যাবো। আমি যাবো কাল লাগে ফিলার তো অভাব নাই, লাগে জোরা লাগে না, আমনে না আমনে কাম ভালো কার দিবে, কাম ভালো পাইল লাগে, কার দিন কাম ভালো লাগে তোমার দিন কালাম। আর নয় যে লোক না শোনা অন কি আমি কাইনা তো টানো, তুমি খবর মাল মিয়া ফিলারটা বেশি আমি দরকার কি টানতে খাও, কিনো না ফিলারটা বেশি, আমি কি লাগে ফিলারটা বেশি। ভাগ বন্টন হয়ে গেছে, খেলা শুরু হয়ে যাবে এখন। আমরা একটু পরে খেলা শুরু করে দিব, হয়তো আপনার সাথে দেখা হবে না, এরপর দেখা হবে খেলার পরে, যেহেতু এর আগে কোনো সিন হবে না, সবাই খেলতেছে, ভিডিও করার কোনো সুযোগ নেই। আল্লাহ, সো ফাইনালি খেলা শেষ আমাদের, এখন যাইতে হবে। একটা বেশি গেছে, 2টা-3টা ছিল, আমরা 2টা দিছি, 3টা খাইছি। আর একটু পরে বাসায় চলে যাবো, বাসায় গিয়ে ভিডিও এডিট করতে হবে। সো ফাইনালি আই এম অলরেডি রেডি, এখন অফিস চলে যাবো সারাদিনের জন্য, একটু কাজ আছে, ইমার্জেন্সি যাইতে হবে, দেরি হয়ে গেছে, ম্যানেজার নাই। কেসা লাগা কি কাজ, আমার নামে কি কাছে, আমার নামে কি করছে, কেসা লাগা মেরে মজাক। হ্যাঁ হ্যাঁ কি দেবে দেখা, খা খা ভাত খা, ভাত খা, ভাত খাই মুডাও, খালি খালি মুডাও। তুই আমার তো একটু স্বাস্থ্য লয়ে যা, আমার স্বাস্থ্য বেশি। করতে আছে নতুন লোক এখন পাত দিয়েছে বেশি, তার থেকে বেশি মাশাআল্লাহ, ব্যবসা তো অনেক জায়গায় গেছে। এগুলো আপনি পাঁচ মনে করে যে ভিতরে একটা কি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার তো বিবাদ ওইটা এসে একটা বিরক্ত করে, এই 500 টাকা কম দিতে মাল নিয়ে গেল। এই সব রানি রানি ভালো সমস্যা। সো গাইস, এখন বাজে সন্ধ্যা 7:30, এখন আসছি ব্লগ নিয়ে আমাদের সেন্টার পরিষ্কার করতে। কালকে থেকে নতুন বেশ শুরু হবে, নতুন পোলাপাইন আসবে। ডিশা 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 চলে গেলে সো একটু পর আমরা সেন্টারটা পুরো পরিষ্কার করে নিব, একবার উপরে নিচে। দেখো গাইস কি অবস্থা। আমাদের ব্লগ মারা শেষ। এ হচ্ছে আমাদের কি গান, ব্লুয়ার গান, আই মিন হাওয়া গান নাকি হাওয়া গান। আর দেখো গাইস কি পরিমাণ ময়লা, সবগুলা পয়লা এই ডয়ার থেকে, এইসব ডয়ার থেকে বাইরেছে, আর উপর থেকে বাইরেছে, একবার পুরো সকসকা পকপকা করতে আছে। এর আগে যদি আপনারা দেখতেন একেবারে গান্দা গান্দা লাগতো, একটু সকসকা পকপকা দেখা যাইতেছে, এ হচ্ছে বড় কথা। এরপরে আমরা এটা ঝাড়ু দিব, এটা যেটা ময়লা আছে ওইটা আমি পুরোটা ঝাড়ু দিব, তারপরে পানি দিয়ে মশা দিব, মানে পানি দিয়ে ওয়াশ ক্লিন করে মাইক্রোস্কোপ হটগান যা যা আছে সকল কিছু আমাদের আজকে হচ্ছে আমাদের ক্লিনিং এর কাজ কারণ করতে হবে। আমাদের যত মাইক্রোস্কোপ আছে এখানে পুরো সেটআপের মধ্যে, পুরো সেন্টারের মধ্যে সবগুলা গাছা ক্লিন করতে হবে। হ্যাঁ গো, আমরা আজকের জন্য কি ক্লিনার জি স্যার। ওফ, একটু আগে পিসি সেটআপ থেকে আসলাম মাত্র, চেয়ারে রিল্যাক্সে বসেছিলাম, আর একটু বাতারা দিয়ে দিল, ভালো লাগতেছে না। যদি রিভিউ করতে হলে আসলে কাজ তো ছোট না, যদিও আমরা মাঝে মাঝে অকওয়ার্ড ফিল করি হঠাৎ এইসব কাজ করতে গেলে, এই হচ্ছে কথা আর কি। আর আমাদের পরিবেশ দেখলে তো
অশান্তি। আর আসলে কালকে তো নতুন পোলাপান আসবে আমাদের এখানে সেন্টারে, এই জন্য আসলে পরিষ্কার করা। যদি দেখা যায় একেবারে বৃষ্টি অবস্থা, তাহলে খুব কাজে বৃষ্টি শিখায়, মানে এই কারণে আবার চলে যেতে পারে, এই কারণে কামলা কাটতে হইতেছে। আজকে ক্লিনারের কাজ করতেছে আমার। আজকে আমাদের ফাইন টেলিকমের ক্যামেরাম্যান সেন্টার পরিষ্কার করার দায়িত্ব পাইছে এবং করতেছে। তাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। রাইট ইসমাইল। আসসালামু আলাইকুম সম্মানীয় পিপল গ্রুপের দর্শকের অ্যাডমিন। আজকে সেন্টার ঝাড়ুদার কাজ করতেছে। যাই হোক ভাই, আপনি কাজ যে করতেছেন আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি কইলাম না ভাই ঝাড়ুটার নামে কতক্ষণ ভয় লাগে আমার। কত হলো বাড়ি, মানে বাড়িতে হোক বা বাসায় হোক এরকম কাজ করি না, মানে এরকম ঝাড়ু কাজ করি না, কিন্তু মানুষের কামলা খাট পরিস্থিতি কিছু করার নেই। পরিস্থিতি ভাই বুঝছে, বাইরে একটু দেয় তো, ভাইটা কিসে শিখা পরিস্থিতি ভাই। আচ্ছা, अर्जेंटीना तो शेष हो गया हो गया हो गया हो गया। কি তোমরা কি খেলা দেখিচ্ছ? কেমন খেলা হচ্ছে? ভাই খালি একটু রু খালি আয়ে আর যায়, রু খালি আয়ে আর যায়। আর্জেন্টিনার সাপোর্টাররা খুবই হতাশে আজকে। ৮০-৮১ মিনিট পার হয়ে বারবার কাউন্টার অ্যাটাক শুধু হচ্ছে স্পেনের, যদিও আসলে কোনো কাজে লাগাইতে পারে না, অনেক অ্যাটাক করছে। আর্জেন্টিনা দেখলাম এই পর্যন্ত একটা বল টানতে ৮১ মিনিট টাইম গেছে, একটা বল টানতে দেখি না। আমার ইতিহাসে আর্জেন্টিনা খেলা অনেক দেখছি, গত ফিফাতে দেখছি, এর আগের ফিফাতে দেখছি, এবারকার ফিফাতে বা অন্যান্য ক্লাবে খেলাতেও দেখছি। এত পরিমাণ এরকম বাজে লেভেলে খেলা আমি আমার ক্যারিয়ারে দেখি নাই। বাজে বলতে ওরা বলও পায় না ভাগে। স্পেন এত ফ্রেন্ডলি খেলছে, এত বন্ডিং ভালো করে খেলছে, এত পাসিং, এত অ্যাটাক, সব কিছুতে এক্সাস্ট এত ভালো, জাস্ট অ্যামেজিং। এতদিন দেখলাম আর্জেন্টিনা সবচেয়ে বেশি ভালো বন্ডিং, ভালো অ্যাটাকিং করতো, ভালো খুব কম্বিনেশন করে খেলতে পারতো। এখন তো আজকে আর্জেন্টিনা বলই পায় না, বল অ্যাটাক করবে কি পরে হিসাব, বল ভাগেই পায় নাই, শুধু এক বল ঠেকাইতে ব্যস্ত আছে আর্জেন্টিনা আজকে। দেখ এরকম বেলা জ্ঞান দিতালে, এরকম বেলা জ্ঞান দিতালে কিন্তু আমরা যদি ভালোটা খেলা হয়ে যেতে পারি না। হ্যাঁ খেলা দেখে দেখে কি সুন্দর জ্ঞান দিতে আছে, জ্ঞান দিয়ে কোনো কাম হবে না আজকে, লাভ নেই। এক ঘন্টা কথা 15 মিনিট শেষ, 1 ঘন্টা 5 মিনিট শেষ, আর 15 মিনিট আছে। এরপরে যদি হয় গোল মানে দিতে যাবো, আর না হলে না। কারণ আমি বাইরে যে পরিমাণ চিলাচিলি হয়েছে, আমি চিলাচিলি দেখে যে বুচি বলেছে, আমি কইছিলাম না মাত্র কইলাম আপনাদের এই 15 মিনিট যাওয়ার হয়ে যাবে, খেলা মুড ঘুরে গেছে, শেষ। আর্জেন্টিনা আর্জেন্টিনা শেষ। লে বাইকনা দে রে বাইকনা দে বাইকনা দে রে বাইকনা দে বাইকনা। খেলা এমন পরিমাণ চাপছে, আর্জেন্টিনা যে আরো 4টা খায় না, এটাই অনেক সৌভাগ্য, এটাই অনেক সৌভাগ্য। এই মুভমেন্টে গোল খাইছে, এখন অনেক ভালো, অনেক বল ঠেয়েছে, অনেক বল। কারণ যে পরিমাণ বল চাপাইছে ওরা, যে পরিমাণ বল ঠেয়েছে আর্জেন্টিনা, জাস্ট আমি দেখি লাস্টে গোল খাইলো, কিছু করার না। আর মনে হয় আর্জেন্টিনা এই গোল ব্যাক দিতে পারে, যদি নিচে দিয়ে তো হয়তো বল থামাইতে পারতো, সাইডে দিয়ে বল আর থামাইতে পারতো, কিন্তু কিছু করার নেই। রানিং মুভমেন্টে এগুলো বল থামানো পসিবল না, দিস ইজ নট পসিবল। স্পেন কিন্তু আগে গেছে, আর আছে হয়তো 10 মিনিট, 10 মিনিটে হয়তো আমার মনে হয় না আর্জেন্টিনা ব্যাক করতে পারবে। শেষ। সবার প্রিয় কাকা মেসি কাকা শেষ, মেসি কাকা স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। খুব ভালো একটা চান্স ছিল, তাও কিছু করতে পারলো না। এর আগে একটা বল পাইছিল, কিছু করতে পারলো না, আউট, কর্নার হয়ে গেছে। ছিল আজকে লাখো লাখো আর্জেন্টিনার ভক্ত, কান্না করা ছাড়া কোনো উপায় নাই। অনেক ভালো চান্স ছিল, তাও কিছু করতে পারে না, যদিও আসলে এইসব চান্সে কিছু হয় না। স্পেন এত ভয় দেখা, বলা উপরে মেরা দিছে, বলা নিচে দিয়ে মারতে পারলে হয়তো কর্নার দিয়ে বলতো নিচে আলাদা না, উপরে মেরা দিছে। আফসোসের বিষয় আর্জেন্টিনার হাজার হাজার লাখো লাখো ভক্ত কিন্তু স্টেডিয়াম থেকে আজকে কান্না করে বাইরে, কিছু করার নাই। কারণ আজকে আর্জেন্টিনা তো বাজে খেলা খেলছে, জাস্ট খালি তুলনার বাহিরে ছিল, তুলনার বাহিরে ছিল। তাও একটু লাস্ট মুহূর্তে 10 মিনিট একটু ভালো খেলছে। এর আগে তো একেবারে 1 ঘন্টা 10 মিনিট, আই মিন 2 ঘন্টা কাছাকাছি, প্রায় 110 মিনিটের কাছাকাছি মারাত্মক লেভেলে বাজে খেলছে, যা আসলে খেলার কোনো কাতারে পড়ে না, ওরা পাততেই পারে না, এটা বড় কথা আর কি ভাই। পট গেয়া পট গেয়া পট গেয়া পট গেয়া, জিতে গেছে। এই কারণে বাসি দিয়েছে, বাইরে প্রচুর পরিমাণ ক্রাউড। আজকে সব ব্রাজিল ভক্ত সব স্পেন চলে গেছে, কিছু করার নেই। ব্রাজিল পর্তুগালের যত ভক্ত ছিল, যত সমর্থক ছিল, সবাই স্পেন দিয়ে চলে গেছে, কারণ আর্জেন্টিনা দেখতে আর নাই। আর্জেন্টিনা এই কারণে আমি একটা কথা বলে যে আপনাদেরকে, গত বিপাতে 2022 সালে প্রথম ম্যাচ, একবারে ফার্স্ট ম্যাচ, সোভিয়া বললে ঠকছিল, 2টা গোল খাইছিল। ফিফাতে 2026 সালে ফিফাতে
একটা প্রথম থেকে কিন্তু জিতে আইছে, এখন কিন্তু আবার লাস্ট ম্যাচে ঢুকছে। গত বিভাতে ফার্স্ট ম্যাচ ঠুকছে, এবারকার বিভাতে লাস্ট ম্যাচ ঠুকছে। খেলা কিন্তু মাঝখানে প্রচুর ঝামেলা গেছে, দেখেছে কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, অনেক ঝামেলা গেছে। এরপরেও কিন্তু চেষ্টা করছে কামব্যাক করার জন্য, পারে নাই, কারণ আর্জেন্টিনা আজকে চান্সে পায় না, এটা হচ্ছে বড় কথা। এই আজকের খেলা যে হয়েছে না, ফিফা ওয়ার্ল্ড কাপ, সারা বিশ্ব তো সবাই দেখছে। সারা বিশ্ব যত আর্জেন্টিনার সমর্থক ছিল বা যত সমর্থক ফুটবল প্রেমী ছিল, কেউ ভাবতে পারে না আজকে আর্জেন্টিনা এত বাজে খেলা খেলবে, এত নর্মাল খেলা, এত বাজে লেভেলে খেলা আর্জেন্টিনা খেলবো, কেউ ভাবতে পারে না। এরকম খেলা কেউ ভাবতে পারে না আর্জেন্টিনা খেলবো। দেখো আজকে আর্জেন্টিনা 1 ঘন্টা 20 মিনিটে খেলা, প্রায় 1 ঘন্টা 30 মিনিটে খেলা হয়েছে, এবারে আরো বেশি হয়েছে। আর্জেন্টিনা করে 20 মিনিট বল পায় নাই, বাকি সব বল হ্যাঁ কাছে ছিল। কত পরিমাণে অ্যাটাক করছে আর্জেন্টিনা, এত বেশি খেলায় এটা হয়েছে। মার্টিনেজ কিন্তু অনেক ভালো ইয়া করছে, আজকে ভালো করছে, কিছু করতে পারে নাই। দেখ লাখ খারাপ ছিল, হয়তো ভাগ্যে ছিল না, এটা স্বাভাবিক বিষয়, হয়তো এটা আল্লাহ তাআলার একটা প্রকৃত পরিকল্পনা, এটা হচ্ছে বড় কথা আর কি। লামিন জাস্ট খালি মারাত্মক লেভেলে খেলা গেছে, হচ্ছে এই বয়সে 18 বছর বয়সে এই লেভেলে খেলা। আর্জেন্টিনার প্লেয়ার ঠেকাইতে পারে নাই, 2-3টা প্লেয়ার ঠেকাইতে পারে নাই, এত পরিমাণ খেলা অল লেভেলে। অনেকগুলো বল হিট করছে, যদি কাজ হয় নাই, তারপরে খেলার লেভেলটা খুব মারাত্মক লেভেলে ছিল, যা তুলনামূলক বাইরে। আর্জেন্টিনার পুরা বাপটা খেলাইছে, এটা হচ্ছে বড় কথা। সবাই খুব হতাশ, মেসি খুব হতাশ, কিছু করার নাই। হয়তো ওর জীবনের শেষ ফিফা ছিল, হয়তো আগামী ফিফাতে খেলবে কিনা আই ডোন্ট নো। অলরেডি 39 বছর, আগামী ফিফাতে নাও খেলতে পারে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু এটাতে খুবই আফসোস থাকি গেল, শুধু আর্জেন্টিনা না, বাংলাদেশে না, সারা পৃথিবীতে তো আর্জেন্টিনা সমর্থক আছে, সবার কিন্তু আফসোস থেকে গেল। এই মুহূর্তটা সবচেয়ে সেরা মুভমেন্ট, যদি এটা আর্জেন্টিনা করার কথা ছিল, স্পেন ভাগ্যে কপালে জিতলো। ওফ, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং, দিস ইজ সেরা মুভমেন্ট। এটা হচ্ছে একটা খেলা সবচেয়ে আনন্দময় মুহূর্ত। আপনারা যারা যে খেলাটা দেখছেন, স্পেন যেমন খেলেছে আনন্দ উপভোগ করতেছে, জাস্ট খালি বলার বাইরে। আপনারা খেলা দেখছেন, আপনাদের কি পছন্দ আনন্দ গুলা, জাস্ট উল্লাস, মজার মতো, দেখার মতো। যদি আর্জেন্টিনা অনেক চেষ্টা করেছে, আজকে হয়তো অনেক ব্যাড লাক, কিছু করতে পারে নাই, হয়তো খেলা শেষ, মেসি চলে যাচ্ছে, সবাই মন খারাপ, স্বাভাবিক। আর্জেন্টিনার সারা পৃথিবীতে লাখো লাখো কোটি কোটি ফ্যান আছে, সমর্থক আছে, সাপোর্টার আছে। যদি আমরা সাপোর্ট না করলেও খেলাটাও অ্যাটলিস্ট দেখি। কিন্তু এই যে একটা আনন্দ মুহূর্ত, এটা হয়তো আর্জেন্টিনা ছেড়ে করতে পারতো, চেষ্টা করেছিল, যদি হয়তো পারে না। তো আমরা হয়তো আজকে ব্লগটা লেন্দি করবো না, এখনই আমরা এন্ডিং করে দেবো। আপনাদের কাছে অবশ্যই স্পেন এবং আর্জেন্টিনা খেলাটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যারা যারা আমাদের চ্যানেল নতুন হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ব্লগটিকে আজকে লাইক করে দেবে। কোনো কমেন্ট বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে গাইস পরবর্তী ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।